দ্বিতীয় কাউন্সিলর 3 জন, একজন হইল আমাদের ছাত্র দলের সেক্রেটারি আমাদের পাঁচপাড়ার এক কাউন্সিলর, আরেক কাউন্সিলর তো আমাদের সামনেই আছে, আপনারা চিনেন, তো ছোটো কাউন্সিলর হিসাবে জানেন। তো আমি যা হয়েছে বিগত দিনে সেটা তো ফার্স্ট সারা বাংলাদেশে হয়েছে। আপনাদের কাছে করজোরে অনুরোধ করব, আপনারা এদেশের মানুষ শান্তি চায়, আওয়ামী লীগ থেকে মুক্তি পাওয়ার জন্য এদেশের মানুষ বুক পাতি দিয়েছে পুলিশের সামনে। দয়া করে মানুষকে অশান্তি করবেন না, কোনো দূরে থাকবে। আর যদি কেউ বিশৃঙ্খলা করে, আমরা বিএনপির নেতৃবৃন্দ আছে, তোফাল ভাই আছে, আমি আছি, বা আরাঙ্গু নেতৃবৃন্দ আছে, জানাবেন। আপনারা দয়া করে কেউ কারো করে কষ্ট দিবেন না। এখন আপনাদের সম্মুখে সংক্ষিপ্তভাবে আলোচনা করবেন 71-এর বীর মুক্তিযোদ্ধা, আমাদের লক্ষ্মীপুর জেলা মুক্তিযোদ্ধা দলের সভাপতি, আমাদের ইউনিয়ন বিএনপির সদস্য সচিব, সংগ্রামী জননেতা, নির্যাতিত জননেতা। আমি বলার আগে আরেকটা কথা বলি, তার একটা নাতি ফরহাদ, ওনার ঘরে আগুন যখন জ্বালিয়ে দিয়েছে, এই ওনার নাতি ফরহাদ সেখানে আগুনে পুড়ে মারা গেছে। আমি তার কথা বলতে ভুলে গেছি। ফরহাদের জন্য দোয়া চাই। তোফায়েল ভাই এবং আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন। আসসালামু আলাইকুম, সবাইকে ধন্যবাদ। এরপরে আমাদের মিলাদের কাজ শুরু হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত বিভিন্ন খান থেকে আগত জিসনকে যারা ভালোবাসেন এবং বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দল সহ সর্বস্তরের জনগণ, আসসালামু আলাইকুম। আমার নাম ঘোষণা করছেন বীর মুক্তিযোদ্ধা হিসাবে। আমি কিন্তু 71-এর মুক্তিযোদ্ধা, কিন্তু 24 সালের মুক্তিযোদ্ধা তো আপনারা। এই যে 24 সালের মুক্তিযোদ্ধা, আপনারা সকলে সেই মুক্তিযোদ্ধার অংশীদার। সেজন্য আমি আপনাদেরকে সকলকে 5 তারিখে যেটা আপনারা কৃষক, শ্রমিক, ছাত্র জনতা ময়দানে নেমে এই স্বৈরাচারকে আপনারা তাড়াইয়েছেন, সেজন্য আমি মুক্তিযোদ্ধা 71 সালের মুক্তিযোদ্ধা হিসাবে আপনাদেরকে অভিনন্দন জানাই। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকের মিলাদ মাহফিল আমাদের সুলেমান জিসনের জন্য আজকের মিলাদ মাহফিল। এই মিলাদ মাহফিলে আমরা দেশনাত্রীর জন্য দোয়া করব এবং সুলেমানের জন্য আমরা দোয়া করব। সুলেমান আপনাদের অত্যন্ত প্রিয়। সে যে আন্দোলন সংগ্রামের সূচনা করেছিল দীর্ঘ 16 বছর আগে, আমরা 16 বছর পরে আসা তার সেই 16 বছর আমরা সমাপ্তি ঘটাইয়াছি 24 সালে। স্বৈরাচারকে আমরা বিতাড়িত করেছি। আমরা সুলেমান বিন জিসনের আত্মার শান্তি কামনা করি। সুলেমান বিন জিসন শুধু রাজনীতি করে নাই, সে একজন সমাজকর্মীও ছিলেন। সমাজের বিভিন্ন অনাচার, অবিচার, চাঁদাবাজি, সন্ত্রাস, জায়গা দখল, এইগুলো সে প্রতিরোধ করত, এগুলো সে সমাধান দিত। আজকে আপনারা যারা সুলেমান বিন জিসনকে ভালোবাসেন, আমি সুলেমান বিন জিসনের পক্ষ থেকে ঘোষণা দিতে চাই, অন্তত চন্দ্রগঞ্জে সুলেমান বিন জিসনের অসমাপ্ত যেটা কাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, জায়গা দখল এবং নিরীহ মানুষের উপর অত্যাচার, নির্যাতন, আপনারা সুলেমান বিন জিসনের একজন সৈনিক হিসাবে সে দায়িত্ব পালন করবেন। আমি বলতেছি যে স্বৈরাচারকে আপনারা বিতাড়িত করেছেন, সে দল আজকে বাংলাদেশের সংখ্যালঘু। আওয়ামী লীগ একটি সংখ্যালঘু দল। এই সংখ্যালঘু দল অনেক ষড়যন্ত্র করতেছে বিভিন্নখানে বসে। এদের ষড়যন্ত্র আপনারা রুখতে হবে। পাশাপাশি আরেকটা সম্প্রদায় আছে হিন্দু লঘু, এরাও সংখ্যালঘু। এদের প্রতি আপনাদের সকলে সুদৃষ্টি রাখতে হবে। এরা কোনো এমন অন্যায় করেন নাই যেটা নাকি আমাদের অনেকের ক্ষোভ আছে, অনেকের বেদনা আছে তাদের উপরে। না, আমরা আওয়ামী লীগ, সংখ্যালঘু যারা আছে তাদের উপরে হয়তো আমাদের মনের ক্ষোভ আছে, বেদনা আছে। আমরা তাদেরকে পরাজিত করেছি। পরাজিত সৈন্য তারা, পরাজিত গোষ্ঠী তারা বাংলাদেশ থেকে এখন নিপাত। সেই জন্যে আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, কোনো অন্যায়, অবিচার, বিশৃঙ্খলা না করার জন্যে। আমি আমার দলের পক্ষ থেকে মুন্সি যেভাবে বলছে আমিও সেভাবে বলছি, যেন আজ থেকে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাস, জায়গা দখল, কোনো অন্যায় যেন কার না করে।
সেটানোর জন্য ইউনিয়ন পরিষদ আছে, সমাজের মান্যগণ্য ব্যক্তিরা আছে, তারা সমাধান করবে। কিন্তু রাজনীতি কালার দিয়ে কোনো অন্যায় অবিচার হবে না, চাঁদাবাজি হবে না। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। একজন মুরব্বী আমাদের শামসুল আলম মেম্বার সাহেব আমাদের ওয়ার্ড থেকে উনি বারবার মেম্বার হয়েছেন, নির্বাচিত এখানে উপস্থিত হয়েছেন। আমি এইখানে উপস্থিত হওয়ার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। এখন মিলাদ لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم